নমস্কার। আজকের গল্প অমল ও প্রহরী, লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। অমল সুর করিয়া দই 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 ভালো দই। সেই পাঁচমুড়া পাহাড়ের তলায় শ্যামলী নদীর ধারে গয়লাদের বাড়ির দই। তারা ভোরের বেলায় গাছের তলায় গরু দাঁড় করিয়ে দুধ দোয়। সন্ধ্যাবেলায় মেয়েরা দই পাতে, সেই দই 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 ভালো দই। এই যে রাস্তার প্রহরী পায়চারি করে বেড়াচ্ছ, প্রহরী প্রহরী একটিবার শুনে যাও না প্রহরী। প্রহরী অমন করে ডাকাডাকি করছো কেন? আমাকে ভয় করো না তুমি? অমল কেন? তোমাকে কেন ভয় করব? প্রহরী যদি তোমাকে ধরে নিয়ে যাই। অমল কোথায় ধরে নিয়ে যাবে? অনেক দূরে, ওই পাহাড় পেরিয়ে। প্রহরী একেবারে রাজার কাছে যদি নিয়ে যাই। অমল রাজার কাছে নিয়ে যাও না আমাকে। কিন্তু আমাকে যে কবিরাজ বাইরে যেতে বারণ করেছে, আমাকে কেউ কোথাও ধরে নিয়ে যেতে পারবে না। আমাকে কেবল দিন রাত্রি ওইখানেই বসে থাকতে হবে। প্রহরী কবিরাজ বারণ করেছে? আহা তাই বটে, তোমার মুখ যেন সাদা হয়ে গেছে, চোখের কোণে কালি পড়েছে, তোমার হাত দুখানিতে শিরগুলি দেখা যাচ্ছে। অমল তুমি ঘন্টা বাজাবে না প্রহরী? প্রহরী এখনো সময় হয়নি। অমল কেউ বলে সময় বয়ে যাচ্ছে, কেউ বলে সময় হয়নি। আচ্ছা তুমি ঘন্টা বাজিয়ে দিলেই তো সময় হবে। প্রহরী সে কি হয়? সময় হলে তবে আমি ঘন্টা বাজিয়ে দিই। অমল বেশ লাগে তোমার ঘন্টা, আমার শুনতে ভারী ভালো লাগে। দুপুরবেলা আমাদের বাড়িতে যখন সকলেরই খাওয়া হয়ে যায়, পিসেমশাই কোথায় কাজ করতে বেরিয়ে যান, পিসিমা রামায়ণ পড়তে পড়তে ঘুমিয়ে পড়েন, আমাদের ক্ষুদে কুকুরটা উঠোনের ওই কোনায় ছাওয়ায় লেজের মধ্যে মুখ গুজে ঘুমোতে থাকে, তখন তোমার ওই ঘন্টা বাজে, ঢং 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 ঢং। তোমার ঘন্টা কেন বাজে? প্রহরী ঘন্টা এই কথা সবাইকে বলে, সময় বসে নেই, সময় কেবলই চলে যাচ্ছে। অমল কোথায় চলে যাচ্ছে? কোন দেশে? প্রহরী সে কথা কেউ জানে না। অমল সে দেশ বুঝি কেউ দেখে আসেনি? আমার ভারী ইচ্ছে করছে ওই সময়ের সঙ্গে চলে যাই, যে দেশের কথা কেউ জানে না, সেই অনেক দূরে। প্রহরী সে দেশে সবাইকে যেতে হবে বাবা। অমল আমাকেও যেতে হবে? প্রহরী হবে বই কি। অমল কিন্তু কবিরাজ যে আমাকে বাইরে যেতে বারণ করেছে। প্রহরী কোনো দিন কবিরাজই হয়তো স্বয়ং হাতে ধরে নিয়ে যাবেন। না না, তুমি তাকে জানো না, সে কেবলই ধরে রেখে দেয়। তার চেয়ে ভালো কবিরাজ যিনি আছেন তিনি এসে ছেড়ে দিয়ে যান। অমল আমার সেই ভালো কবিরাজ কবে আসবেন? আমার যে আর বসে থাকতে ভালো লাগছে না। প্রহরী অমন কথা বলতে নেই বাবা। অমল না, আমি তো বসেই আছি, যেখানে আমাকে বসিয়ে রেখেছে সেখান থেকে আমি তো বেরোইনি, কিন্তু তোমার ওই ঘন্টা বাজে ঢং ঢং ঢং, আর আমার মন কেমন করে। আচ্ছা প্রহরী। প্রহরী কি বাবা? অমল আচ্ছা ওই যে রাস্তার ওপারের
বড় বাড়িতে নিশেন উড়িয়ে দিয়েছে, আর ওখানে সব লোকজন কেবলই আসছে যাচ্ছে। ওখানে কি হয়েছে? প্রহরী, ওখানে নতুন ডাকঘর বসেছে। অমল, ডাকঘর? কার ডাকঘর? প্রহরী, ডাকঘর আবার কার হবে? রাজার ডাকঘর। এই ছেলেটি ভারী মজার। অমল, রাজার ডাকঘরে রাজার কাছ থেকে সব চিঠি আসে? প্রহরী, আসে বই কি, দেখো একদিন তোমার নামেও চিঠি আসবে। অমল, আমার নামেও চিঠি আসবে? আমি যে ছেলে মানুষ। প্রহরী, ছেলে মানুষকে রাজা এতটুকু ছোট্ট ছোট্ট চিঠি লেখেন? অমল, বেশ হবে, আমি কবে চিঠি পাবো? আমাকেও তিনি চিঠি লিখবেন তুমি কেমন করে জানলে? প্রহরী, তা নইলে তিনি ঠিক তোমার এই খোলা জানলাটার সামনেই অত বড় একটা সোনালি রঙের নিশেন উড়িয়ে ডাকঘর খুলতে যাবেন কেন? ছেলেটা আমাকে আমার বেশ লাগছে। অমল, আচ্ছা, রাজার কাছ থেকে আমার চিঠি এলে আমাকে এনে দেবে? প্রহরী, রাজার যে অনেক ডাক হরকারা আছে, দেখো নি বুকে গোল গোল সোনার তকমা পরে তারা ঘুরে বেড়ায়? অমল, আচ্ছা, কোথায় তারা ঘোরে? প্রহরী, ঘরে ঘরে, দেশে দেশে। এর প্রশ্ন শুনলে হাসি পায়। অমল, বড় হলে আমি রাজার ডাক হরকারা হব। প্রহরী, হা হা হা, ডাক হরকারা? সে ভারী মস্ত কাজ। রোদ নেই, বৃষ্টি নেই, গরিব নেই, বড় মানুষ নেই, সকলের ঘরে ঘরে চিঠি বিলি করে বেড়ানো, সে খুব জবর কাজ। অমল, তুমি হাসছো কেন? আমার ওই কাজটাই সকলের চেয়ে ভালো লেগেছে। না না, তোমার কাজও খুব ভালো। দুপুরবেলা যখন রৌদ্দুর ঝাঁঝা করে তখন ঘন্টা বাজে ঢং ঢং ঢং। আবার এক এক দিন রাত্রে হঠাৎ বিছানায় জেগে উঠে দেখি ঘরের প্রদীপ নিভে গেছে, বাইরের কোনো অন্ধকারের ভিতর দিয়ে ঘন্টা বাজছে ঢং ঢং ঢং। প্রহরী, ওই যে মোড়ল আসছে, আমি এবার পালাই। ও যদি দেখতে পায় তোমার সঙ্গে গল্প করছি তাহলে মুশকিল বাঁধাবে। অমল, কই মোড়ল, কই কই? প্রহরী, ওই যে অনেক দূরে, মাথায় একটা মস্ত গোল পাতার ছাতি। অমল, ওকে বুঝি রাজা মোড়ল করে দিয়েছে? প্রহরী, আরে না, ও আপনিই মোড়লি করে। যে ওকে না মানতে চায় ও তার সঙ্গে দিনরাত এমনি লাগে। যে ওকে সকলেই ভয় করে, কেবল সকলের সঙ্গে শত্রুতা করি ও আপনার ব্যবসা চালায়। আজ তবে যাই, আমার কাজ কামাই যাচ্ছে। আমি আবার কাল সকালে এসে তোমাকে সমস্ত শহরের খবর শুনিয়ে যাব। নমস্কার। আমার গল্প যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর শেয়ার করবেন।